لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا মসজিদটা আজকের থেকে 100 বছর আগে থেকে এই জায়গায় খাসা বগরে এমনি সময় ছিল, আর ফাঁকা হিসাবে আজকে 50-55 বছর এই প্রাচীনকালের যে কয়েক নদী মধ্যে দুই ভাগে আমরা পূর্ব পশ্চিম পার আমরা যে আছি, সেই পূব পারের এবং পশ্চিম পাশের লোক আমরা এত একত্রিত সবসময় ছিলাম। আমরা সবাই জ্ঞানের যাতে মুসলমান ছিলাম। এই মুসলমানদের আমরা একত্রিত নামাজের জন্য আমরা আজকের থেকে 100-150 বছর আগে খাসা ঘর করে করে আজকে 50-60 বছর আগে থেকে ফাঁকা। আমাদের সোনারঘাটে ঐতিহ্যবাহী একটা মসজিদ বহু প্রাচীন কাল থেকে জরাজীর্ণ অবস্থায় চলছে। তারপর থেকে এই পর্যন্ত প্রায় 52-70 বছর, 48, 57, 70, 50, 70 বছর বয়স এই মসজিদ। এই মসজিদের অনেকটা সৌন্দর্য হারিয়ে ফেলে, যার ফলে আমাদের এলাকার জাস্টিস জনাব আব্দুল হাই সাহেব উনি প্রস্তাব করেন যে মসজিদ ভাঙ্গ সুন্দর নতুন নির্মাণ করার জন্য। তার উদ্যোগে এই মসজিদের কাজ শুরু হয়। আমাদের এই মসজিদ সাবেক যে মসজিদ ছিল, সেই মসজিদে জনসংখ্যা বহুল, মুসল্লি বহুল, এই জন্য সেই মসজিদে সংকুলান হয় না। 1981 সালে বর্তমান মসজিদটি দোতলায় রূপান্তর হয় এবং রূপান্তরিত হওয়ার পরে আমাদের মোটামুটি মুসল্লিদের একটা স্থান সংকলনের ব্যবস্থা হয়েছিল। কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের মুসল্লির সংখ্যাও বাড়তে থাকে এবং মসজিদে নামাজ পড়া অনেক কষ্ট হয়ে যায়। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়াতে অনেকে নামাজ পড়তে পারে না। বর্ষার দিনে বন্যার পানি মসজিদে ঢুকে যায়, এমন অবস্থায় এই মসজিদ খান গড়ার দরকার। এর আগে তো বহুজন এই মসজিদের জন্য কাজ করিয়া গেছেন। বর্তমানে যারা আছেন তারা এই অভাবটুকু অনুভব করার পরিপ্রেক্ষিতে এই মসজিদটা ভাঙ্গা হয়েছে। কিন্তু ভাঙ্গার যে প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী এটা করার কথা, এই অনুযায়ী করতে গেলে অনেক টাকা পয়সার দরকার। আমাদের বর্তমানে এই যে টোটাল খরচটা আমরা প্রায় 6 কোটি 6.5 কোটি টাকার মতন আমাদের প্রয়োজন আছে। সোনারগাঁওবাসীর একান্ত ইচ্ছা এখানে একটা আধুনিক মসজিদ নির্মাণ করা। ইতিমধ্যেই আমরা নিচের কাজ সম্পন্ন করে উপরে আমরা দৃষ্টিনন্দন একটি মসজিদ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এটা একটি বিশাল বড় প্রজেক্ট। আমি এটা জিনিস বিশ্বাস করি যে বিভিন্ন মানুষের সহযোগিতায় একটা মসজিদ তৈরি হয়। আমরা মনে করি এই মসজিদটা বাস্তবায়িত হলে সোনারুঘাট মধ্যবাজার আলোকিত হয়ে যাবে। অত্যাধুনিক আর্কিটেক্ট দ্বারা আমাদের এই মসজিদটি গঠিত হচ্ছে। এখনকার আধুনিক সব মসজিদে আসলে এয়ার কন্ডিশনিং হয়ে যায় শেষ পর্যন্ত। তারপর আমরা ন্যাচারাল লাইট এবং ভেন্টিলেশনটাকে পর্যাপ্ত যেন এখানে আসে সেই সুযোগটা রেখেছি। আমরা ছোট কোনো উইন্ডো করি নাই, আর্ট সিস্টেমের মধ্যে রেখেই উইন্ডো স্পেসগুলো অনেক বড় করেছে যেন প্রপার লাইট এবং ভেন্টিলেশন যখন উইদাউট ইলেকট্রিসিটিও যেন আমি এখানে আমি অ্যালাউ করতে পারি, এবং নর্থ সাউথ অ্যাক্সিসে সেই বিষয়টা আমার রেখেছি আর কি। যেহেতু এটা মসজিদ, এটা প্রচুর একটা টাইম প্রচুর মানুষ আসবে নামাজ পড়তে। এখানে লাইভ লোড, ডেড লোড স্ট্রাকচারের ভাষায় যেটা বলে, সবগুলোকে মাথায় রেখেই আসলে এটার ফাউন্ডেশন ডিজাইন করা হয়েছে। এবং অবশ্যই আর্থকুইককে মাথায় রেখে, যেহেতু আমরা জানেন ওই বেলটাতে আমাদের যে বাংলাদেশকে 3টা ভাগে যে ভাগ করেছে, সিভিয়ার সিসমিক জোন বলে, সেটা এই চুনারঘাট এলাকাটাও পড়েছে। তো ওই বিষয়গুলো মাথায় রেখেও আসলে আমরা ফাউন্ডেশন ডিজাইনটা করা হয়েছে। সো এটা আমরা বলতে পারি যে আর্থকুইকের জন্য রিক্টার স্কেল 7 পর্যন্ত ইনশাল্লাহ কোনো কিছু হবে না। এই ফাইলিং করে এই পর্যন্ত আমরা যেখানে আসছি প্রায় কোটি টাকার মতো আমাদের ব্যয় হয়ে গেছে। এখন প্রথম তলার ছাদ আমরা নির্মাণের জন্য প্রস্তুতি নিছি। আল্লাহর মেহরবানি যারা সাহায্য করবেন, আশা করি আমরা ছাদের কাজও সম্পন্ন করতে পারবো।
মসজিদ ধ্বংস হবে না, সেই মসজিদ আবাদকারী, মসজিদের সাহায্য সহযোগিতাকারীদেরকে যে জান্নাতে নিয়ে যাবে। আর যতদিন পর্যন্ত আমরা এই দুনিয়ার মধ্যে থাকবো, যারা আসবেন তারা সবাই দোয়া করবেন, এইভাবে যত আলোচনা আসবেন সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করব। আপনারা যদি খালিস অন্তরে এই মসজিদের জন্য আপনারা যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন। That gave us life in this world. He's Yes, the sir. I one draw the to attention live of for. our students and the people of Bangladeshi Muslims all over the world to help us the holy work of Kaaba. If you help the mosque, if it done, the persons who will say their prayer in it will have a percentage of his own, and you who contributed money will get a lion's share. As such, I request you all as a ummah of Rasulullah sallallahu alaihi wasallam, just to help the mosque means just to help the reconstruction of Holy Kaaba. আর বর্তমানে যারা আমরা আছি তারার উপরে দায়িত্ব যে আমরা এই মসজিদটা যাতে নির্মাণ হয়ে যাইতে পারি। এটা হইলো খাবাগরের অংশ, আর এইটার কাজ যদি হইয়া যাইতে পারি, পয়সাই দিয়ে হোক, আন্তরিকতায় দেওয়া হোক, দোয়া খায়ের কইরা হোক, আর সহযোগিতা কইরা হোক, তবু আল্লাহর কাছে ভবিষ্যতে ভালো হইব। এই আশায়, এই প্রত্যাশায় আমরা আজকে প্রবাসী যারা আছে সবার কাছে এই আবেদনটুকু রাখি, যাতে আমরা এই সোনারঘাটের মসজিদটা একটা ঐতিহ্যবাহী মসজিদে পরিণত হয়। ভবিষ্যৎ বংশধররা যাতে বলতে পারে যে আমাদের পূর্বপুরুষ যারা দেশে বিদেশে বাস করছে তারার সহযোগিতায় আজকে আমরা উত্তরাধিকারী সূত্রে এই সুরম্য, সুললিত, সুন্দর একটা মনোরম মসজিদ আমরা পাইছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এত বড় মসজিদ আমাদের পুনর্নির্মাণ করা সম্ভব নয়। আপনারা আপনাদের যারা প্রবাসী আছেন, আমাদের চুনারঘাট সহ হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করি। আপনাদের যারা আছেন এখানে তাদের একটা আয়ের একটা বৃহৎ অংশ আমাদের মসজিদ পুনর্নির্মাণে আপনারা দান করবেন। এবং সবাই যেন এই মসজিদের শরীর করে আমাদেরকে একতলা ভবন নির্মাণ করার জন্য যে কথা বলছেন বা যে আশা দিয়েছেন, সেটা আশা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সেটা পূরণ হবে বলে আমি আশা রাখি। আজকে আমার নিজের বন্ধুদেরকে বলছি, আজকে আমার বন্ধু যারা বিদেশে আছেন, বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদের সহযোগিতার কারণে কিন্তু আমি আজও জনগণের পাশে দাঁড়াইতে পারছি। এইখানে একটু নেতৃত্ব দিয়ে সবাইকে সংগঠিত করে তোমরা ব্যবস্থা নেও। আশা করি আমাদের এই বড় উচ্চবিলাসটা, এই বড় একটা জামে মসজিদ, আমাদের ঐতিহ্যটা আমরা পূরণ করতে পারবো। আমরা যখনই কোনো জায়গায় নামাজ পড়তে যাই, কোনো গ্রামে, কোনো শহরে, যে জায়গায় যাই, গিয়ে যখন একটা মসজিদের ভিতর ঢুকে যখন দেখি যে মসজিদের অবস্থাটা অনেক সুন্দর, অনেক সৌন্দর্য থাকে এই মসজিদের ভিতরে, তখন এমনিতেই ইবাদত করতেও ইচ্ছে হয়, বেশিক্ষণ থাকতেও ইচ্ছে হয়। আবার ওই এলাকার মানুষ সম্পর্কে একটা ধারণা জন্মে, সম্ভবত এরা অনেক ভালো মানুষ, না হলে অনেক জায়গা থাকতে এরকম একটা ভালো মসজিদ ওরা তৈরি করার মানসিকতা যারা রাখে, তাদের প্রতি এমনিতেই সম্মানও বেড়ে যায়। আমার এই বক্তব্য, আমার এই মনের কথা, আমার এই আহ্বান, আমার এই সাহায্যের প্রার্থনা আমাদের এই মসজিদের জন্য। এই কথাগুলো যারা শুনছেন, তাদের মধ্যে যারা আমার আত্মীয় স্বজন আছেন, বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, বিভিন্ন দেশে থাকেন, তাদের প্রতি আমার অনেক বেশি অধিকার, আত্মার অধিকার। আত্মীয় আপনারা, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমার সাহায্যের প্রার্থনা থাকবে যে আপনারা আপনাদের অবস্থান থেকে যে যেভাবে পারেন একটু এই মসজিদের জন্য সহযোগিতা করেন, এবং সহযোগিতার পাশাপাশি আপনাদের আশেপাশে যারা আছে, আপনাদের আত্মীয় যারা আছে, তাদেরকেও যদি এই তথ্যটুকু দেন, হয়তো কে জানে কোন জায়গা থেকে আমরা সবচেয়ে বড় সাহায্যটি পাবো এবং অতি অল্প সময় এই মসজিদটির কাজ শেষ করতে সমর্থ হব। এই আলোকিত মসজিদটাকে করতে হলে সকলের সার্বিক সহযোগিতা দরকার। আশা করি সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারবো। একা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের স্থানীয় সহযোগিতায় এটা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন কাজ। আপনাদের কাছে আমাদের জোরালো দাবি, আপনারা প্রবাসী যারা ভাইরা আছেন, বন্ধুরা আছেন, আপনারা আমাদের এই মসজিদে আর্থিকভাবে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করলে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি,
বাইরে অনেক প্রতিষ্ঠান আছে যারা বিশেষ করে আমাদের এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার উন্নয়ন বা ডেভেলপমেন্টের জন্য স্থাপনার জন্য ওনারা অনুদান দিয়ে থাকেন। আপনারা যদি এই জায়গাগুলোতে যদি আপনারা অর্থ সংগ্রহ করার একটা প্রচেষ্টা চালান, বিশ্বাস করি যে একটা বড় বাজেটের যে স্থাপনাটি আছে সেটা সম্পূর্ণভাবে আমরা করতে পারবো বলে বিশ্বাস করি যে এই শতবর্ষ পুরনো যে মসজিদটিতে অংশগ্রহণ করে আমরা আসলে দিনের সোয়াব আমরা হাসিল করতে পারবো, আমরা কামিয়াব হবো বলে আমরা বিশ্বাস করি। ম্যানেজিং ডিরেক্টর হিসাবে যখন আমার ফার্মে এই ডিজাইনটা আসে তখন আসলে আমাদের যে পরিমাণে একটা ডিজাইন পারপাসে একটা অ্যামাউন্ট আমরা নেই প্রফেশনাল ফিস, সেই জায়গাটাও আমি আসলে ছাড় দিয়েছি, যেহেতু এটা একটা উপাসনালয়, ধর্মীয় উপাসনালয়, আল্লাহ তাআলার একটা রহমতের একটা বিষয় এখানে আছে। তা আমার তরফ থেকে আমি সেই কন্ট্রিবিউশনটা করেছি, আমার সেই ফিসটাকে আসলে আমি একটা নেগলিজেবল ইয়েতে নামিয়ে নিয়ে আসছি। তো আপনারা যারা দেখছেন এবং যারা এই এলাকার বাসিন্দা, সবার কাছে আমার এই আবদারটা থাকবে, রিকোয়েস্টটা থাকবে যে আপনারা আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব এই মসজিদে ডোনেট করবেন এবং এই মসজিদের পুরোপুরি স্থাপন করতে যতটা পারেন ততটুকু আপনারা সহযোগিতা করবেন। লন্ডনে অবস্থানরত বাংলাদেশের মুসলমান, আপনাদের কাছে অনুরোধ, আমাদের বহু আকাঙ্ক্ষিত একটা থানা হেডকোয়ার্টারে মসজিদ তৈয়ারের এবং সেই উদ্যোগে আমরা পদক্ষেপ নেই। এই পদক্ষেপ নেওয়া হলে একদিনে প্রথম দিনই প্রায় 30-40 লাখ টাকা দিবে বললে এলাকাবাসী বা থানাবাসী এর পাশের লোকজনে ওনারা প্রতিজ্ঞা করছিল। তো টাকা আস্তে আস্তে আসবে। তো আপনারা বিদেশে অবস্থান করছেন, আপনারা যদি আমাদের এই মসজিদটা যদি পাকা কাজে যদি সাহায্য করেন তাহলে আমরা খুবই উপকৃত হবো এবং আপনারা আল্লাহর কাছে সবাই ভাগিদার হবেন। لا إله إلا الله لا إله إلا الله لا